হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো লাইট সমস্যার সমাধান। ডিসপ্লেতে যদি লাইট না আসে কীভাবে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকের মডেল হচ্ছে মোটো EDGE XT 2063। তো এই মডেলটিতে যদি লাইটের সমস্যা হয় ডিসপ্লেতে, সেটা কিভাবে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো মটোরোলা সাধারণত আমাদের মার্কেটে খুব কম সেট, তো এগুলো নতুন নতুন মডেল। তো এই মডেলগুলো যদি সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করব সেটা আমরা পুরো ক্লিয়ারভাবে এখানে দেখানোর চেষ্টা করব। তো বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা যদি বোর্ডে হার্ডওয়্যারে কাজ করে থাকি তাহলে আমরা সহজেই ফল্টটা ফাইন্ডিং করতে পারি। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা এটা ফলটা কিভাবে ফাইন্ডিং করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো এখানে দেখো এই যে আপডেট যে সেটগুলো আছে XT 2063, এই আপডেট মডেলগুলো তো সাধারণত পাওয়ার আইসি দুটো তিনটা হয়ে থাকে। তো অন্যান্য সেটগুলোতে যেমন লাইট আইসি, তারপর পাওয়ার আইসি, এগুলো আলাদা আলাদা থাকে, চার্জিং এসি। তো এগুলো এখানে আমাদের পাওয়ার আইসি 1 নম্বর 2 নম্বর এরকমভাবে পাওয়ার আইসিগুলো থাকে। তো দেখো মূলত আমরা যে মেন যে পাওয়ারটা আমাদের সাধারণত ভিপিএস পাওয়ার, সেটা তো আমাদের এখানে দেখো যে সেকেন্ডারি যে একটা আইসি আছে পাওয়ার, সেই আইসিতে ভোল্টেজটা এখান থেকে সাপ্লাই করছে আমাদের চার্জিং এসি থেকে। এখান থেকে চার্জিং এসি থেকে ভিপিএস যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমাদের লাইট এসিকে আমরা ধরে নিলাম এটা লাইট এসি, এটাকে আমাদের সিস্টেমেটিকে আমাদের পাওয়ার আইসি বলছে, তা মানে সেকেন্ডারি পাওয়ার আইসি বলছে। তো এটা আমরা লাইট আইসি মূলত কাজ করে এটা। তো এখানে দেখো ইন ভোল্টেজ হলো আমাদের 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তো এখানে যখন ইন ভোল্টেজ হওয়ার পরে এখান থেকে যে সব কানেকশনগুলো আছে আর 5টি কানেকশন, সেই 5টা কানেকশন আউটপুট হবে। সেই 5টা কানেকশনগুলো হচ্ছে আমাদের অ্যাথোড, ক্যাথোড এবং পিএমও যে ভোল্টেজগুলো আছে, এলইডি যে সিগন্যালগুলো আছে, সেই সিগন্যালের 5টা কানেকশন। এই 5টা কানেকশন আমাদের এই পাওয়ার এসি থেকে কোথায় কিভাবে যাচ্ছে সেটা একটু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এখানে যে আমাদের যে আইসিটা, সেই আইসিটা আসলে সেকেন্ডারি পাওয়ার আইসি। হ্যাঁ, তো এটা আমাদের মূলত মেন লাইট আইসির জন্য কাজ করে থাকে। তো এখানে যখন লাইট আইসিতে ইন ভোল্টেজ ইন হওয়ার পরে এখান থেকে এই বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে এই লাইট এসিতে এই পাওয়ার সিগন্যালগুলো এখান থেকে যায়। তো দেখো এখানে আমি অ্যারোর মাধ্যমে দেখাচ্ছি এই যে দুটো সিগন্যাল। তো এই সিগন্যাল দুটো আমাদের এখান থেকে ভোল্টেজটা বেরিয়ে তো আমাদের সরাসরি কোথায় যাচ্ছে, ডিসপ্লে কানেক্টরে। তো এখানে একটু ধীরে স্থিরে ভাবে তোমরা পুরোটা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। মূলত এই ট্র্যাকগুলো দিক নির্দেশনা যদি আমরা ঠিকঠাক পাই তাহলে সহজেই সমাধানগুলো করতে পারি। তো এখানে সাধারণত ভোল্টেজগুলো থাকে যে অ্যাথোড ক্যাথোড যে ভোল্টেজগুলো থাকে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে যে সিগন্যালগুলো থাকবে। আর যে পিএমও যে ভোল্টেজটা সেটা আমাদের 1.8 থেকে 2.2 ভোল্টেজগুলো থাকবে এখানে। তো দেখো এই ডিসপ্লে কানেক্টরে এই দুটো কানেকশন আমাদের ডিসপ্লে লাইট আইসি থেকে আসলো। তো এই জিআরগুলো আমাকে প্রত্যেকটা জিআরকে আমাদেরকে প্রথমত চেক করে দেখতে হবে জিআরগুলো ঠিকঠাক আছে কিনা। কারণ জিআর যদি না ঠিক থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে লাইট আইসির ভেতরে কোনো ড্রাই হয়ে গেছে বল, তো সেক্ষেত্রে রিভলভ করতে হবে। অনেক সময় ভোল্টেজ মিসিং হচ্ছে, ভোল্টেজ অ্যাবনর্মাল হয়ে যায়, বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো এই লাইনে, সেই কম্পোনেন্টগুলো অনেক সময় খারাপ হলে সমস্যা দেখা দেয়। তো এই 5টি কানেকশনের মধ্যে প্রথমত আমরা দুটো কানেকশন এখানে দেখিয়ে দিলাম। তারপরে আদার্স যে এখান থেকে আরও দেখো যে কানেকশনগুলো একটা একটা যে এই যে ইয়েলো কালারের যে ট্র্যাকটি আছে, সেই ইয়েলো কালারের ট্র্যাকটি এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে যে প্রত্যেকটা কানেকশন আছে সেই কানেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আর অ্যান্ড্রয়েডের এখন যে বিষয়গুলো হচ্ছে, অ্যান্ড্রয়েডের বিভিন্ন সেট, এখন নতুন নতুন সেট আসছে, সেই সেটগুলোর কানেকশান এবং ভোল্টেজগুলো মূলত কাছাকাছি সবগুলো একই রকম থাকে, কিন্তু কানেকশান এখন অনেক সময় বেশি দিচ্ছে। সেই ট্র্যাকগুলো আমাদের সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে। কারণ লাইট আইসিতে অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে থেকে কোনো সেটে 2টো সিগন্যাল, কোনো 3টা, কোনো সেটে 4টা, কোনো সেটে 5টা এইরকম আসছে। তো এক একটা সেট অনুযায়ী আমাদের এই কানেকশানগুলো আসে, এবং সবগুলো সাধারণত জিআরগুলোই চেক করতে হবে। জিআরগুলো মিসিং হলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের লাইট আইসি এবং কম্পোনেন্টগুলো দেখতে হবে। তো আমাদের 3টা ট্র্যাক আমরা দেখে নিলাম এই ফাঁকে। তারপরে এবং 4 নাম্বার এবং 5 নাম্বার যে দুটো ট্র্যাক, এখানে দেখো আরও দুটো ট্র্যাক আছে। এই ট্র্যাকগুলো এখান থেকে ধীরে ধীরে আমি অ্যারোর মাধ্যমে দেখাচ্ছি। মানে প্রত্যেকটা ট্র্যাক যে আইসি থেকে বেরিয়ে যে এই কানেক্টরে আসছে, এই কানেক্টরের প্রত্যেকটা কিন্তু জিআরগুলো একটা একটা করে মেপে নেবে, তো কোনো জিআর মিসিং আছে কিনা। তো অনেক সময় কি হয়, জিআরগুলো ঠিকঠাক আছে, তারপরে দেখা যায় ভোল্টেজ লোডে গিয়ে আবার ভোল্টেজ ড্রপ করে যায়, সেক্ষেত্রে ড্রাই সোল্ডার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে রিভলভ করে নিতে হবে। আবার যদি আমাদের দেখা যায় যে লাইট আইসিতে ইনপুট আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আসছে না, ভোল্টেজ যদি ইনপুট ঠিকঠাক না আসে, সেক্ষেত্রে আমাদের লাইট কাজ করবে না। তো এখানে আমাদের যে 6টি লাইন কাজ করছে, আমাদের সেই 6টি লাইনে যে আইসির মধ্যে ইনপুট একটি যে ভোল্টেজ, মেন ভোল্টেজ 3.7 থেকে 4.2, এবং এখানে যে আউটপুট ভোল্টেজগুলো আছে, আউট ভোল্টেজগুলো 2 ভোল্টেজ আছে, আর এখানে 3.7 আছে, 4.2 আছে। এই ভোল্টেজগুলো প্রত্যেকটাকে একটা একটা করে আমাদেরকে চেক করে দেখতে হবে। প্রত্যেকটি ভোল্টেজ এবং কানেকশন কম্পোনেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটি যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে লাইটটা আসবে না। তো সবগুলো এখানে চেক করে দেখতে হবে। আমি এখানে প্রত্যেকটা জিনিস একটা একটা করে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা যদি এইভাবে একটা একটা করে দেখে দেখে মেপে মেপে কাজগুলো করতে পারো, তাহলে ফল্টটা সহজে ফল্ট ফাইন্ডিং করতে পারবে, এবং সমস্যা যেটি আছে সেটা সহজেই সমাধান করতে পারবে। তো অন্যান্য সেটের চাইতে এই সেটটা একটু আলাদা। তো এখানে পুরো ডায়াগ্রামের মাধ্যমে আমি তুলে ধরলাম। তো এভাবে যদি কাজ করো তাহলে খুব সহজ হবে তোমাদের জন্য। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করবে। আর এই ট্র্যাকের দেখো নামগুলো এখানে দেওয়া আছে। এখানে আমি সব যে ভিপিএস, পাওয়ার, ভিজি লাইনগুলো, সে এলইডির যে অ্যাথোড ক্যাথোড যে কানেকশানগুলো, এলইডি পিএমএ ভোল্টেজ, প্রত্যেকটি এখানে যে 6টি কানেকশান, 6টি কানেকশানের নাম এখানে তুলে ধরা হয়েছে, এবং ট্র্যাকগুলো কালার আলাদা আলাদা দেওয়া হয়েছে। তো এগুলো একটা একটা করে কালার অনুযায়ী নাম ধরে ধরে তোমরা দেখে নিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।